নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। মানুষ বিভিন্ন কাজে এই রাতের বেলা ব্যস্ত থাকে, কিন্তু আমরা মনীষীদের দেখতে পাইনি, স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাইনি, স্বাধীনতার কষ্টটা আমরা দেখতে পাইনি এবং নিজেরা নিতেও পারিনি। কিন্তু আনন্দ উৎফুল্ল সমস্ত কিছু আমরা দিতে পারছি। তাই দিনের বেলা সকলেই করে, আমি রাতের এই 8 বছর ধরে উদ্যোগ নিয়ে করছি। তার একটাই কারণ, রাতে করাটা একটু কষ্ট, দিনের বেলা সকলেই করবে। বিশেষ করে এরকম একটি আনন্দময় দিনে এই যুব সমাজকে একত্রিত করা একটা অতি কঠিন কাজ, তারপরে আমরা করছি। এখানে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণরা সকলেই আছে। আমি তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম সালাম জানাই। আপনারা যারা এখানে একত্রিত হয়েছে তাদের উদ্দেশ্য করে আমি বেশি কিছু বলবো না, কারণ আমরা 12টার সময় জাতীয় পতাকা উত্তোলন করব। আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী কৌশিক আমাদের মধ্যে সরকার উপস্থিত হয়েছেন, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো যে কথা বলবো, যে দু চারটি কথা আমরা বলবো। আমরা জানি আমাদের ভারতবর্ষের যে গণতন্ত্রটা খুবই অটুট এবং খুবই শৃঙ্খল। ফুট করে এটাকে দুমড়ে মুছড়ে ফেলে দেওয়া যায়। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তিনি যখন প্রধানমন্ত্রী হন, মানুষের জনবিরোধী অনেক প্রকল্প এবং অনেক বিষয় তিনি দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তাতে করে মানুষের জনরোষ আমরা অনেক দেখেছি। তারপরেও তিনি দুবারে প্রধানমন্ত্রী হলেন, এবারে দ্বিতীয়বারে প্রধানমন্ত্রী হলেন। কিন্তু আমরা একটু একটু করে দেখতে পেয়েছি আমাদের ভারতবর্ষের মানুষ এত গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং এত গণতন্ত্রে বিশ্বাসী যে তারা সময় দিয়ে আস্তে আস্তে সেই পাথরের মতো শক্ত দলকে শিক্ষা দিলেন। এবছরে 2024-এ একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে আমরা দেখতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের মেলা। আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছিলাম স্বাধীনতার আগে তারা আমাদের দেশের অন্তর্ভুক্ত ছিল, যে একটি ছাত্ররা আন্দোলন করতে করতে তাদেরকে সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা দেওয়ার পরেও পরবর্তীতে দেখা গেছে বিএনপি ও জামাতরা সেই আন্দোলন দখল করে ক্ষমতাসীন সরকারকে, প্রধানমন্ত্রীকে এখান দিয়ে হটিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ভারতের মাটিতে আমরা ওইটাই বিশ্বাসী নয়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের স্বাধীনতাকে দেখে করি। দেখুন, গত দুদিন আগে আমাদের এখানে বিজেপির বন্ধুরা তারা বাংলাদেশে যে সমস্ত অত্যাচারের ছবি দেখেছে তারা এখানে দিয়ে রেখে দিয়েছে। আমরা আজকে অনুষ্ঠান করছি, কিন্তু আমরা তাদেরকে সেই ছবি বা সেই প্ল্যাকার্ড আমরা ছড়াই। এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আর ভারতবর্ষ সর্বদা গণতন্ত্রের উপর বিশ্বাস থাকবে। আমরা গণতান্ত্রিকভাবে মানুষের মত, মানুষের যোগদানকে আমরা সম্মান করব। তাতে করে কেউ 400 পার বলেও 238-এ এসছে, হয়তো আগামী দিনে আরো কমবে, কিন্তু আমরা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া করব। আমরা দখল রাজনীতি করব না। আজকে নিউ টাউনে দেখলাম গৌতম বাবুর ছেলে সপ্তর্ষি বাবু, আজকে দেখছি যে বিশাল একটি গেটের তলায়, যেটাকে আমরা কলকাতা গেট বলি, সেই কলকাতা আমাদের নিউ টাউনের সেই গেটের তলায় দাঁড়িয়ে নিজের নেতৃত্ব দিয়ে উই অ্যান্ড জাস্টিস বলছেন। এই প্রশ্ন কিন্তু আমরা ওনার কাছে অনেক চাইতে চাই, এবং আমাদের সঙ্গে থাকছে, উঠছে বসছে, আমাদের দলের সঙ্গে আছে। তারপরেও সিপিএম আর বিজেপির হাইজ্যাক করা একটি আন্দোলনে তারা সামিল হচ্ছে। যে কোনো মায়ের গায়ে আঙুল দেওয়া সে একটি নরপশু দেয়, নরপশু ছাড়া হয় না। আমরা কোনোদিনও
নরপশুদেরকে সমর্থন করি না, আমাদের নেত্রী করে না, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি করে না। আমরা কেন করব? আমরা যে মায়ের গর্ভেই না হলে আমরা পৃথিবীর মুখ দেখতে পারতাম না, সেই মাকে যারা পুরস্কৃত করবে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা নেব। তাই আমাদের নেত্রী 19 তারিখ থেকে শুরু করে দিয়েছে, বলে দিয়েছে আমাদেরকে প্রত্যেকটা ব্লকে ব্লকে মিটিং ডেকেছেন। এখন আমরা 78তম যে আমাদের স্বাধীনতা দিবসের 1 মিনিট হলো আমরা অংশগ্রহণ করলাম। আর আমরা দেরি করবো না, সঞ্চালনা করছিলেন আমার ভাই রাহুল, তাকে বলবো আমরা জাতীয় পতাকা উত্তোলনের জন্য। আমি সকলকে বলবো একটাই কথা এখন হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 78তম স্বাধীনতা দিবস কি? 78তম স্বাধীনতা দিবস কি? 78তম স্বাধীনতা দিবস কি? वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমাদের এখানে উপস্থিত হয়েছেন অনেক আগে থেকেই আমাদের এই অঞ্চলের দলনেতা পঞ্চায়েত মেম্বার রওশন আলী, আছেন আমাদের প্রাক্তন সদস্য অসীম রায়, আছে আমাদের বিশিষ্ট যুব নেতা মিলন চক্রবর্তী, আছে বিশিষ্ট যুব নেতা আমাদের সুনীল ঘোষ, আমাদের অতীতীয় বিশিষ্ট সমাজসেবী কৌশিক সরকার আছেন, আমাদের আছে বুদ্ধদেব হালদার বাবুদা আছেন, আসিরুদ্দিন ভাই আমাদের মধ্যে আছেন। এবং যে সমস্ত ভাইদের উদ্যোগে আজকে আমরা এখানে আমরা প্রথমত দিনেতে প্রতি বছরে তুলি। এবছরে ভাই এসকে আমাকে বললো, দাদা আমাদের ছেলেরা বলছে যে দিনের বেলা কালকে র্যালি থাকবে, একটা চাপ থাকবে, আমরা রাতের বেলায় তুলে নিই। তো এসকে দেবাশিস এবং আমাদের এখানে যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষরা, আমাদের সেই তো তৃণমূল কংগ্রেসের সমস্ত যুব তৃণমূল কংগ্রেসের মানুষরা তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা রাতেই তুলব। তো সেইভাবে আজকে আমরা সেই ব্যবস্থা করেছি। আবার কাল সকাল 7টা থেকে আমাদের শুরু হবে। একাধিক আমাদের তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মীরা এখানে উপস্থিত আছেন। আমি এখন আমাদের প্রথমে দেশ, তারপর দল, মত, ধর্ম, কর্ম সব। তাই দেশের পতাকা প্রথমে আমরা অগ্রাধিকার দেবো। দেশের পতাকা উত্তোলন করবেন এখানে আমাদের দলনেতা রওশন আলী, যুব নেতা রাহুল বিশ্বাস এবং আমাদের আরেক যুব নেতা সুনীল ঘোষ ও মিলন চক্রবর্তী। না বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 78তম বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, মমতা ব্যানার্জি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो विंध्य हिमाचल जमुना गंगा उज्जल जलधि तरंगो। तब शुभ नामे जागे तब शुभ आशीष माघे गाहे तब जय गाथा। जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে দেখতে পাইনি, স্বাধীনতা আনতে গিয়ে আমাদের যে বিপ্লবীদের লড়াই তাদেরকে দেখতে পাইনি, আমরা যাদের জীবন গেছে তাদেরকেও দেখতে পাইনি। কারণ তখন আমাদের এই মিডিয়া শক্তি সেইভাবে ছিল না, তখন টেকনোলজি এত হাই ছিল না যে ভিডিও থেকে শুরু করে এরকম কোনো বিষয় ছিল না। তো সেই জন্য দেখতে না পাওয়ার পরেও আমাদের মনের ভিতরে একটা আনন্দ যে আমরা পরাধীন ছিলাম, সেই স্বাধীন হয়েছে।
তো ৭৮তম স্বাধীনতা দিবস অবশ্যই আমাদের কাছে একটা উল্লেখযোগ্য এবং দেশের কাছে গর্ব, আমাদের কাছে গর্ব, আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। না না, আমি তো বিপ্লবীদের সঙ্গে তো থাকতে পারি না, বা আমরা থাকতে পারি না, কিন্তু স্বাধীনতা দেখুন আজকে আমরা এই রাতের বেলা জেগে এই কাজটা করছি। ভারতবর্ষে বহু জায়গাতে অনেক 135 কোটি মানুষ আছে, কিন্তু এই কাজটা খুব কম মানুষই করে, কারণ এটা একটু কষ্টের আছে। তো আমরা এটা বিগত 8 বছর ধরে আমি এবং আমার সঙ্গে যারা আমার বন্ধুবান্ধব এবং তৃণমূল কংগ্রেসের, যুব কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে নিয়ে এটা আমি করে থাকি। এবছরে আমরা নিউ টাউনে করিনি, নিউ টাউন সংলগ্ন আমাদের এলাকাতে আমরা করছি। আমার খুব ভালো লাগছে এবং এটা আমরা করে থাকি, প্রতি বছরই করব।